সবার আগে বাংলাদেশ, এর চেয়ে আর বড় কিছু দেশপ্রেম। আসলে আমরা একটু জানার চেষ্টা করছি যে সকলের দৃষ্টিতে আগলঝাড়াতে আগামী 5 বছর বা আগামী সামনের দিনগুলোতে সামাজিক সম্প্রীতিকে তারা আসলে কিভাবে গুরুত্ব দিবেন বা সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা আসলে তাদের ভূমিকাটা কি থাকবে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যেন এক টেবিলে বসতে পারে, এক টেবিলে বসে খাবার দাবার খেতে পারে, একটা অনুষ্ঠানে গিয়ে আত্মমর্যাদার সহিত কথা বলতে পারে, কোনো সংঘাত নয়। আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী, তার একটা থিম, এই থিমটাই একটা দেশপ্রেমের সর্বোচ্চ একটা উদাহরণ, যে সবার আগে বাংলাদেশ। এর চেয়ে আর বড় কিছু দেশপ্রেমের কথা থাকতে পারে না। এইখানে যদি আমরা ধারণ করি, লালন করি এই কথাটা, তাহলে আমাদের কোনো সহিংসতা, কোনো সংঘাত আমার দ্বারা প্রতিফলিত হবে না। দ্বন্দ্ব থাকবে, মতের ভিন্নতা থাকবে, কিন্তু সেই দ্বন্দ্ব যেন সহিংসতার রূপ নেয় নাই। সঠিকভাবে দিক নির্দেশনা পালন করি, তাহলে হয়তোবা আমাদের আগলঝাড়া উপজেলা, যেহেতু আমরা আগলঝাড়া উপজেলা নিয়ে কাজ করি, আগলঝাড়া উপজেলা যে নির্বাচন পরবর্তী 2001 সালে যা হয়েছে তার ব্যতিক্রম ধর্মী আগলঝাড়ায় 2026 সালে নির্বাচন হয়েছে। আমরা যার যার অবস্থানে থেকে যেন আমরা কাউকে উস্কানিমূলক কথা না বলি। জনাব জহিরুদ্দিন শোভন ভাই, বরিশাল 1-এর, উনি 2001-এ ওনার মতদর্শে আমরা আদর্শিত হয়ে দেখেছি। উনি যখন এই নির্বাচন পরবর্তী উনি বিজয় হয়েছিল, উনি বলেছিল কোনো ধরনের কোনো আপনারা আনন্দ মিছিল করবেন না, কারণ আনন্দ মিছিলের মধ্যে থেকে সংঘাত তৈরি হতে পারে। ঠিক উনি 2026-এ একই কাজ করেছেন। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এটা মৌখিক ওই মিডিয়ায় ঘোষণা না, এটা তার ইন্টারনাল ঘোষণা ছিল যে এই নির্বাচন পরবর্তী কোনো প্রকার কোনো সহিংসতা বা কোনো প্রতিহিংসা করা যাবে না। এই আমার গইলা হাসপাতালের পশ্চিম পাশে একটা এতিমখানা, সেই জায়গা ধর্মীয় একটা অনুষ্ঠান করছি আমরা, সেই জায়গাও কাদের কাদের দাওয়াত দেওয়া হয়েছে, কারা কোন দলের, সেই জিনিসটা তারা বিবেচনা করত। আসলে এই জিনিসটা খুব খারাপ। আমি আশা করব বর্তমান সরকারের যারা ক্ষমতায় আছে তারা এই জিনিসগুলো যেন কখনোই না ভাবে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে হিন্দু, কে মুসলমান, এই জিনিসটা যেন আমরা কখনোই না ভাবি। অতীতে আমরা এরকম দেখেছি, এক ভোটে নির্বাচন। কেন এক ভোটে নির্বাচন হয়ে গেল? গণতন্ত্রে এক ভোটে নির্বাচন হয়ে গেল। নির্বাচন হয়েছে এক ভোটের, আর তান্ত্রিক রাজনীতি হয়েছে, ব্রিফ কেসের রাজনীতি হয়েছে। তা আমি আজকের দিনে এখানে বর্তমান সরকারের সাথে যারা সম্পৃক্ত, আমি সেই নেতৃবৃন্দের কাছে অনুরোধ করব, অতীতের চর্চা যেন বর্তমানে না হয়। তারেক রহমান জনাব প্রধানমন্ত্রীর যে আদর্শ সবার আগে বাংলাদেশ, সে চেতনায়, সে মন্ত্রে আমরা যেন সবাই উদ্বুদ্ধ হই। কৃতজ্ঞতা জানিয়ে আজকের দিনব্যাপী যে আমাদের আলোচনা অনুষ্ঠান, তার এখানে সমাপ্তি ঘোষণা করছি।